বাংলাদেশিদের অনুপস্থিতিতে ভারতের কলকাতা শহর এবং আরও বিভিন্ন শহরে বাংলাদেশি পর্যটক না থাকায় তাদের ব্যবসার অবস্থা হাহাকার হয়ে গেছে। যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা গড়ে তুলেছেন কলকাতার মার্কুইজ স্ট্রিট, নিউ মার্কেট এবং তার আশেপাশের এলাকা এবং আরও বিভিন্ন শহর, আরও বিভিন্ন স্টেট, যেমন তামিলনাড়ুর ভেলোর সিএমসি হসপিটালে যেখানে বাংলাদেশিদেরকে টার্গেট করে তাদের একটা বড় চিকিৎসা হয়, সেখানে যে বাংলাদেশিরা অনেক ধরনের টাকা খরচ করে আশেপাশের হোটেলে উঠে লং টাইম স্টে করে, তাদেরকে টার্গেট করে যারা ওখানকার স্থানীয় বাসিন্দা আছে, যারা ওখানে হোটেল থাকার হোটেল এবং খাবার হোটেল খুলেছে, এদের ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ এবং তারা এখন হাহাকার অবস্থায় জীবনযাপন করছে। এই মুহূর্তে কলকাতার মার্কুইজ স্ট্রিটে বাংলাদেশিদের সংখ্যা একদম কমে গেছে, হতাশজনক, একদমই নাই পর্যটক শূন্য। করোনার মধ্যে যেরকম ভয়াবহ অবস্থা হয়েছিল এখন ঠিক সেই রকম, হোটেলগুলিতে লোকই নাই। এই অবস্থায় যারা যাচ্ছেন তারা খুবই কম দামে হোটেল পাবেন। যাদের ভিসা আছে, যারা এখন আসতেছেন কলকাতা, তারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যেই পাবেন। আপনাদের কাছে যদি কেউ বেশি দাবি করে তখন আপনি কিন্তু বার্গেনিং করে আপনি আপনার পছন্দের রেটটা বলবেন, আপনি কিন্তু সেই রেটে উঠতে পারবেন, কারণ এখন লোক নাই। তারা লোক ছাড়লে তাদের লস হবে। তো এই ভিডিওটা দেখে হয়তো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মানুষরা বলবেন যে আমি এটা মিথ্যা কথা বা ভুল বলতেছি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এটা আমার মন গড়া কোনো কাহিনী না। এটা ভারতের মিডিয়াতেই এরকম নিউজ প্রচার হয়েছে, একটা মিডিয়াতে না, অনেকগুলি মিডিয়া, যেমন টাইমস অফ ইন্ডিয়া, তারপর আদার্স অনেক মিডিয়া। যে এই বিষয় নিয়ে আমি একটা প্রতিবেদন বানাইছিলাম 2-3টা ভিডিও আগে। তবে এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে, কারণ ব্যবসায়িক নেতা, তিনি এখানকার অভিভাবকও। মন্তোজবাবু, আপনার কি মনে হয় বাংলাদেশিদের আসা যাওয়া হঠাৎ করে কমে গেল কেন? হ্যাঁ, একটু কমে গেছে, বাট মেডিকেল যারা আছে, আগে যারা ভিসা রয়েছে তারা আসছে অলরেডি, ক্রাউড আছে, বাট আগে যেরকম 60% 70% অকুপেন্সি ছিল, বাট এখন সেটা নেই, আস্তে অনেকই কমে গেছে। ধীরে ধীরে বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশি পর্যটকরা নতুন করে তো আর কেউ ভিসা পাচ্ছে না, এই জন্য তারা ভারতেও আসতে পারতেছে না। এই জন্য এখন আরও অবস্থা খারাপ হয়ে গেছে কলকাতায় যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা করে। শুধু কলকাতায় না, আরও বিভিন্ন, যেমন তামিলনাড়ুতে সিএমসি হসপিটাল আছে যেখানে বাংলাদেশের অনেক লোক, 70% লোক ট্রিটমেন্ট করতে যায়। পশ্চিমবঙ্গের লোক যারা আমাকে বলবেন বা আমার ভিডিওর নিচে যারা আমাকে খারাপ ব্যাড মন্তব্য করবেন যে এটা আমি কি বলতেছি উল্টাপাল্টা, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, তো আমি আপনাদেরকে বলবো দেখেন, এটা তো টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ার আরও বিভিন্ন মিডিয়া, টাইমস অফ ইন্ডিয়াই না, আরও অনেক মিডিয়াই বলছে। এবং এটাও আপনারা একটু শুনে রাখেন যে পুরো পৃথিবী থেকে ভারতে যে পরিমাণ পর্যটক বিদেশিরা আসে তার মধ্যে থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 2 নম্বরে, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। মানে এত পর্যটক ভারতে আসে। এবং এইটাও প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশিরা যে ভারতে এসে ডলার টাকা খরচ করে, যা কিনা প্রায় 750 কোটি রুপি থেকে 1000 কোটি রুপি হবে প্রতিদিন। এই পরিমাণ খরচ কিন্তু বাংলাদেশিরা ভারতে এসে করে। সেটা মানে সকল বাংলাদেশির সংখ্যা বললাম, মানে চিকিৎসার জন্য যে লাখ লাখ টাকা নিয়ে আসে, তারপরে ঘুরতে যে আসে, শপিং করতে আসে, আরও বিজনেস ভিসা, অনেক ধরনের ভিসা নিয়ে আসে, স্টুডেন্ট ভিসা, তারা এসে যে এখানে খরচ করে সেইটা গড় দৈনিক 750 কোটি রুপি থেকে 1000 কোটি রুপি খরচ করে, যা কিনা বর্তমানে ভারত সেই রাজস্বটা হারাচ্ছে। এই মুহূর্তে ভারত প্রায় 750 থেকে 1000 কোটি রুপি দৈনিক ইনকাম থেকে হারাচ্ছে, যা কিনা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যর্থ করবে। আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের লোকরা হয়তো আমাকে খারাপ বলবেন, তো এটা আমার কথা না, এটা ভারতের মিডিয়ারই কথা। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আরও অনেক মিডিয়া, এখন সবগুলি মিডিয়া, আমার হাতে যেহেতু মোবাইল নাই তাই আমি ডিটেলস এখন আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না। 3-4টা ভিডিও আগে কিন্তু আমি তুলে ধরছিলাম যে কোন কোন মিডিয়া দিছিল, তারপরও আমি ভিডিওর মধ্যে আপনাদের স্ক্রিনশট দেখানোর চেষ্টা করব। এখন পশ্চিমবঙ্গের ভাইরা আরও বলবেন আমাকে যে আসলে তো পুরো কলকাতা তো আর ভারত না, আর ওই তামিলনাড়ুর ওই যে ভেলোর সিএমসি হসপিটাল, ওইটা তো আর পুরো ভারত না। ভারতের তো পণ্য অনেক দেশে রপ্তানি হয়, অনেক ইনকাম হয়। বাংলাদেশের মতো একটা ছোট দেশের ওই লোকগুলি না আসলে কী বা হবে ভারতের? আপনি যা বলছেন, আপনার সাথে আমি সম্মান দিয়ে বলবো যে হ্যাঁ, এটা আপনার ধারণা হতে পারে ঠিক, আপনি যা বলতেছেন ঠিকও বলতেছেন। তবে বাংলাদেশের যে পর্যটক যদি না আসে তা ভারতের অর্থনীতি কিন্তু মানে ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু একটু মানে কমবে। মনে রাখেন, অবশ্যই বাংলাদেশ আসলে তো বাড়বে, এটা তো আপনি জানেন, কিন্তু তারা যদি না আসে তাহলে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটু অবনতি হবে।
এটা মানতে হবে। আমার কথা না, এটা ভারতের মিডিয়ার কথা। আর ভারত কেনই এখন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না এটার ব্যাপারে কি জানেন? এই গত 2-1 দিন আগেই জানিয়েছে ভারত, এই তো গতকালকেই জানিয়েছে মনে হয়, না পরশুদিন জানিয়েছে 30 আগস্ট বা 31 আগস্টে তারা জানিয়েছে মানে বাংলাদেশে এখন আইন বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনও তারা ডিউটি ঠিক মতো করতেছে না, ওখানে নিরাপত্তার হুমকি আছে, যার কারণে তারা এখন ভিসা সেন্টারের কার্যক্রম চালাচ্ছে না। এটা যখন ঠিক হয়ে যাবে তখন তারা আবারও ভিসা দেওয়া শুরু করবে, এটা ভারত জানিয়েছে। ভারত যেটা বলেছে এটা কিন্তু সত্যি বলেছে, আমি ভারতের সাথে একমত। কারণ বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ। এই যে আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম, ডক্টর ইউনূসের যে সরকার, ডক্টর ইউনূস একটা নোবেলজয়ী শান্তির মানুষ, সে কোনো বদনাম নিতে চায় না, এই জন্য সে আবেগ দিয়ে দেশ চালাচ্ছে। তবে আমি বলবো এই আবেগ দিয়ে দেশ চলবে না। 2 দিন পর পর সচিবালয় ঘেরাও হচ্ছে, এটা কোনো কথা হইলো? এইখানে আনসার বাহিনী আসলো, ঘেরাও করলো, আর সেখানে ছাত্ররা যায় ওদেরকে মেরে তাড়ালো। পুলিশ কি করলো, বিজিবি কি করলো, আর্মি কি করলো, র্যাব কি করলো? তারা বসে কেন আছে? এই জিনিসগুলো তাড়ানোর দায়িত্ব কার? পুলিশের। পুলিশই কোনো ডিউটি করতেছে না। আমি তো বুঝতেছি না এখানে আবারও ষড়যন্ত্র হচ্ছে কিনা। মানে এখন আওয়ামী লীগ কিন্তু অনেক টাকা লুট করেছে। আওয়ামী লীগের এই এতগুলি যে টাকা যে লুট করেছে, এই টাকা দিয়ে তারা এখন দেশকে একটা মানে বামচাল করার চেষ্টা করবে। মানে দেশের যেই সরকার হোক না কেন তাকে দুর্বল করার চেষ্টা করবে আওয়ামী লীগের এত যে টাকা উপার্জন করেছে এই টাকাগুলি খাটিয়ে। সো এগুলা কিন্তু আপনাদের বুঝতে হবে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেইখানে আওয়ামী লীগ দেখবেন সেইখানেই একটা খেলা জমিয়ে দিবেন। মানে আপনারা বুঝতে পারছেন যাকে বলে গণদোলাই। কারণ এরা দেশের ভালো চায় না, এরা দেশের শত্রু। 15টা বছর ধরে দেশটাকে জাহান্নাম বানায় রাখছে, একদম স্বৈরাচারী। যাই হোক, আমার ভিডিওতে মনে হয় কন্টেন্টটার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি ভিসা রিলেটেড বা কলকাতার ব্যবসা রিলেটেড বলতে বলতে এখন চলে গেছি হলো রাজনৈতিক বিষয়। এই ছিল আজকের ভিডিও। দেখা